নমস্কার, আমি স্যাম। আর এই ভিডিওটা আজকে যেই সব দাদা বা ভাইরা বাইক বুকিং প্ল্যাটফর্মে কাজ করেন তাদের জন্য। ইদানিংকাল যেটা শোনা যাচ্ছে, যাদের হলুদ নাম্বার প্লেট নেই তারা এই বাইক প্ল্যাটফর্মে কাজ করতে পারবে না, আর তাদেরকে নাকি পুলিশও ধরছে। এই ব্যাপারটার মধ্যেই সত্য যাচাই করার জন্য যারা বাইক চালান তাদের সাথে আমরা সরাসরি কথা বলে নেবো। নমস্কার দাদা। আপনি বাইক পেশার সাথে কতদিন যুক্ত? 4 বছর যুক্ত আছি। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে কলকাতা বাজারে যদি হলুদ নাম্বার প্লেট আপনি না রাখেন, তাহলে পুলিশ আপনার গাড়ি যখন তখন বাজেয়াপ্ত করতে পারেন, আর আপনাকে গাড়ি চালাতেও দেবে না। না, আমি তো এরকম ফেস করিনি। আমরা গাড়ি চালাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। পুলিশ ধরে অন্য নিয়মের জন্য ধরে, কিন্তু এর জন্য তো ধরছে না। আর কোনো প্রবলেম হচ্ছে না, আমরা আরামসে ডিউটি করতে পারছি, পয়সাও কামাতে পারছি। আর কোনো প্রবলেম হচ্ছে না। আমি আশা করবো আরো যারা কাজ করছে না, তারা এই সময় যারা শুনেছে এইসব, তারা কাজে বেরো, কাজ করো। মন দিয়ে কাজ করলে তো কামাবেই পয়সা। যেটা বলছিলাম, আপনি বাকিদের উদ্দেশ্যে কি বলতে তারা চান? বেরো, কাজে বেরো, কাজ রাস্তাঘাটে বেরোলে বুঝতে পারবে যে পুলিশ ধরছে কিনা। পুলিশ তো আমার আমার যে এতদিন ডিউটি করছে, আমাদের পুলিশ ধরছে না। ধরছে কি জন্য? যদি তুমি রুলস না ফলো করো তখন ধরছে। তাছাড়া তার কোনো প্রবলেমের জন্য ধরছে না, র্যাপিডো করার জন্য তো ধরছেই না। আর আরেকটা জিনিস হচ্ছে, উবের ড্রাইভার যাই করুক না কেন, যদি না প্রবলেম হয় তাহলে ধরছে না। আর কারো কোনো ভয় নেই যে সাদা নাম্বার প্লেটের জন্য কোনো প্রবলেম নেই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ। দাদা। আমরা বাইক চালক দাদার কাছে আসল সত্যিটা জানতে পারলাম। আর হ্যাঁ, এটাও ঠিক যে এই কথাটা উঠেছিল, কিন্তু এখন আমরা জানতে পেরে গেলাম অ্যাকচুয়ালি কি ব্যাপারটা। আর আগের মতন আপনারা আবার রাস্তায় নেমে কাজ করুন এবং নিজেদের জীবিকা অর্জন করুন।